ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি 2.3-এর 11 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে দুটি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় হিসেব করি। এটা প্রশ্ন, কিন্তু তোমাদের কিন্তু এখানে একটু সমাধান করে দিয়েছে সামান্যটুকু। প্রথম বন্ধু 1 টাকা পেলে দ্বিতীয় বন্ধু পাবে 2 টাকা, আর তৃতীয় বন্ধু কী পাবে? দুজনের মোট টাকার অর্ধেক। ঠিক আছে, এত টাকা। অতএব প্রথম বন্ধুর প্রাপ্য টাকা, দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা, তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত হচ্ছে এত এত। বুঝতে পারলে? এবার দেখো, আমি তোমাদের বের করে দেখাবো যে কে কত টাকা পায়। তো মন দিয়ে বুঝো, অবশ্যই বুঝতে পারবে। দেখো, প্রথমে লিখব মোট টাকা। মোট টাকা, মোট টাকা সমান, দেখো প্রশ্ন দেওয়া আছে 9,000। তো দেখো, আমি লিখে নেব প্রথম বন্ধু পেলো, ধরে দিয়ে লিখবো। এটা কিন্তু প্রশ্নে তোমাদের কিন্তু করে দেওয়া হয়েছে, পরীক্ষাতে কিন্তু করে দেওয়া হবে না, তাই তোমরা কিন্তু এই কথাটি লিখে নেবে যে প্রথম বন্ধু পেল সমান 1 টাকা, কমা দ্বিতীয় বন্ধু পেল। দেখো, দ্বিতীয় বন্ধু পাবে কি? প্রথম বন্ধুর দ্বিগুণ টাকা। তো কি হবে? সমান 2 টাকা দ্বিগুণ। এবার লিখবো, দেখো যে এবং তৃতীয় বন্ধু পেল। তৃতীয় বন্ধু পাবে প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধুর মোট টাকার অর্ধেক। সমান, দেখো কত হবে? সমান হচ্ছে যে 3/2 টাকা। বুঝতে পারলে? এখন আমি দেখো অনুপাতটা বসিয়ে নেব। লিখব যে অতএব প্রথম বন্ধুর কমা দ্বিতীয় বন্ধুর ও তৃতীয় বন্ধুর পাওয়া টাকার অনুপাত। অনুপাত সমান, দেখো এটা পেয়েছে 1:2, এটা হচ্ছে 3/2 এই অনুপাতে। তো প্রত্যেকটার কিন্তু হিসাব বের করতে বলা হয়েছে কে কত টাকা পেয়েছে। ঠিক আছে, তাই আমি লিখব প্রথম বন্ধুর পাওয়া টাকার আনুপাতিক ভাগাহার। তো দেখো লিখে দিচ্ছি যে লিখব যে প্রথম বন্ধুর পাওয়া টাকার আনুপাতিক ভাগহার। তো দেখো ভাগহারটা কি হবে? এখানে দেখো আমি বসিয়ে নিচ্ছি যে সমান, এই একটা হচ্ছে প্রথম বন্ধুর টাকা 1 উপরে, আর নিচে হচ্ছে 1+2+3/2। ঠিক আছে, এখন দেখো এটা কিন্তু আমাকে হিসাব করতে হবে যে এটি যোগ করে কত হচ্ছে।
সমান দেখো, তোমরা কিন্তু রাফে এটা যোগ করে নেবে। তোমাদের রাফে যোগ করে দেখাচ্ছি। দেখো তোমাদের বইতে কিন্তু দেখো অনুপাতটা আবার প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করা হয়েছে। 2 একে 2, 2 দুগুণে 4, এটাকে 2 দিয়ে গুণ করে 2 2 কাটাকাটি গেছে, 3 থাকছে। তো আমি দেখো এই হিসাবটা নিয়ে সমাধান করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো আমি এই 1 যোগ 2 যোগ 3/2 এটা ভগ্নাংশের আমি যোগ করব। এর নিচে 1 আছে, এর নিচে 1 আছে, এখানে আছে 2। লসাগু করলে হবে 2, 2কে নিচের 1 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, যোগ 2কে নিচের 1 দিয়ে ভাগ করলে 2 হবে, আর 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4 হবে। 2কে 2 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 3 গুণ করলে 3 1কে 3 হবে। তো কী পাচ্ছি দেখো, 2 আর 4 যোগ করে 6, 6 আর 3 9, 9/2 পাচ্ছি। বুঝতে পারলে? তো এখানে এই বসিয়ে নেব 9/2। দেখো উপরে 1 থাকছে, নিচে হচ্ছে 9/2। এবার দেখো সমান, আমি এখানে দেখো এই 1 আর এটা দাগ বানা হচ্ছে ভাগ চিহ্ন, ঠিক আছে কি না? দেখো 1 এটা দাগ বানা ভাগ চিহ্ন, তো গুণ চিহ্নটা আমি উল্টে দিচ্ছি। উপরে হবে 2, নিচে হচ্ছে 9। আমি রাফে করে নিচ্ছি, ঠিক আছে? তো এখন এখানে দাঁড়াচ্ছে 2 1কে 2 উপরে, নিচে হচ্ছে 9। তো কী দাঁড়ালো? 2/9 অংশ হলো, ঠিক আছে? তোমাদের বইয়ের অনুপাত এখানে বসানো আছে, সমান 2 4 আর এখানে 3। এই যদি অনুপাতটা নিয়ে হিসাব করতে, তো উপরে বসতো 2 আর এখানে 2 2 যোগ 3 আর যোগ করে বসিয়ে নিতে, তবু কিন্তু হবে। বুঝতে পারলে? এটা হয়ে গেল প্রথম বন্ধুর পাওয়াটার আনুপাতিক ভাগহার। এবার দেখো লিখব দ্বিতীয় বন্ধুর, লিখব দ্বিতীয় বন্ধুর পাওয়া টাকার আনুপাতিক ভাগহার সমান দেখো, এটা হচ্ছে এই দুই সংখ্যাটা হচ্ছে দ্বিতীয় বন্ধুর সংখ্যা। তো এখানে আমি 2টা উপরে লিখব, আর নিচে দেখো লিখব আমি 1 যোগ 2 যোগ 3/2 সমান দেখো উপরে 2 হবে, আর একটু সমাধান করে পেয়েছি 9/2, লিখব এখানে 9/2। এখন দেখো যে 2 এটা গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে যাবে, তো এটা গুণ চিহ্ন দিয়ে উল্টে দিই আমি। দেখো রাপে কি হচ্ছে, 2 গুণ চিহ্ন, এটা হবে 2/9। তো এখানে দেখো উপরে থাকছে 2 দুগুণে 4 আর নিচে হচ্ছে 9, মানে 4/9 হচ্ছে। এখানে বসিয়ে নেব 4/9 অংশ, ঠিক আছে? অংশ। এটা বের হলো দ্বিতীয় বন্ধুর পাওয়া টাকার আনুপাতিক ভাগহার। এবার বের করবো তৃতীয় বন্ধুর পাওয়া টাকার আনুপাতিক ভাগহার। তো লিখে নেব তৃতীয় বন্ধুর পাওয়া টাকার আনুপাতিক ভাগহার। তোমাদের মনে হবে যে অঙ্কগুলো করতে অনেক সময় লাগছে, সেটা না, আমি তোমাদের বোঝাচ্ছি বলে সময়টা বেশি লাগছে। তোমরা যখন বুঝে নিয়ে নিজে করবে তখন তাড়াতাড়ি হয়ে যাবে। এবার দেখো তৃতীয় বন্ধুর এই অনুপাতের সংখ্যাটা ছিল 3/2, ঠিক আছে? আর নিচে হবে 1 যোগ 2 যোগ 3/2। এখন দেখো যে সমান উপরে হচ্ছে 3/2, আর এটি যোগ করে পেয়েছিলাম 9/2, যে লিখব 9/2 সমান দেখো 3/2। দেখো 3/2 গুণ চিহ্ন এটা উল্টে যাবে, 2/9 হবে। এখন দেখো কাটাকুটি করে নিলাম, 2 1কে 2, এটা হচ্ছে 3 3কে 9, মানে দাঁড়াচ্ছে এখানে 1/3, ঠিক আছে? তো এই 1/3 আমি বসিয়ে নেব, 1/3 অংশ। এবার আমি মোট টাকা থেকে বের করে নেব যে প্রথম বন্ধু কত টাকা
পেল। ঠিক আছে, দেখো লিখব যে অতএব ৯,০০০ টাকার ৯,০০০ টাকার মধ্যে প্রথম বন্ধু পাই, সমান দেখো যে ৯,০০০ গুণিত প্রথম বন্ধুর, দেখো আমি আনুপাতিক ভাগাটা পেয়েছিলাম 2/9। এখানে কাটাকুটি করে নেব। এটা হচ্ছে ৯ এককে ৯, মানে ১,০০০ দিয়ে ভাগ গেল ৯,০০০-কে। এখন ২,০০০ পেয়ে যাবো এখানে, মানে ১,০০০-কে 2 দিয়ে গুণ করে ২,০০০ পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে একটা উত্তর। এরপরে দেখো যে বের করব যে অতএব ৯,০০০ টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাই, সমান দেখো ৯,০০০ গুণিত দ্বিতীয় বন্ধুর, দেখো আনুপাতিক ভাগাটা পেয়েছিলাম 4/9। ঠিক আছে, 4/9। তো এই ৯,০০০-কে দেখো ৯ দিয়ে ভাগ করলে পাচ্ছি ১,০০০, আর ১,০০০-কে দেখো 4 দিয়ে গুণ করব, এটা পেয়ে যাচ্ছি 4,০০০ টাকা। এটা হচ্ছে একটি উত্তর, দুটি উত্তর পেয়ে গেলাম। এরপরে দেখো বের করব অতএব ৯,০০০ টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাই, সমান দেখো ৯,০০০ গুণিত তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগাটা পেয়েছিলাম 1/3। এখানে কাটাকুটি করে নেব। এটা হচ্ছে 3 3 9, আর এখানে 3টি 0, মানে 3,০০০ পাচ্ছি। 3,০০০-কে 1 দিয়ে গুণ পেয়ে যাচ্ছি আমি 3,০০০ টাকা। 3টি উত্তর পেয়ে গেলাম, বুঝতে পারলে? তো এবার দেখো 12 নম্বর প্রশ্ন। দেখো 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের গ্রামে রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত যদি 2:4:3:2 হয় এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসেব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে। প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে হিসাব করি। এখানে দেখো যে আমাদের 3টি হিসাব বের করতে হবে। প্রথম বের করতে হবে, দ্বিতীয় বের করতে হবে, আর তৃতীয় বের করতে হবে। চতুর্থ হিসাব কিন্তু বের না করলেও কিন্তু হয়ে যাবে। তুমি যদি করো তো কিন্তু ভুল হবে না। আমি 3টি হিসাব বের করে দেখাচ্ছি, তো মন দিয়ে বোঝো। প্রথমে লিখব যে আমাদের গ্রামে রাস্তা তৈরি করতে 4 বছরে মোট খরচ হয়, সমান দেখো 132 লক্ষ টাকা। ঠিক আছে, এবার দেখো আমি অনুপাতটা বসিয়ে নেব। লিখব যে প্রথম, তারপরে কমা, দ্বিতীয়, কমা, তৃতীয় ও চতুর্থ বছরের খরচের অনুপাত। দেখো এটা খরচ হয় 2:4:3:2 অনুপাতে। 3 হিসাবে করব। তো প্রথমে লিখব যে প্রথম বছরের খরচের আনুপাতিক ভাগাহার। প্রথম বছরের
খরচের আনুপাতিক ভাগ হার। আনুপাতিক ভাগ হার। তো দেখো এখানে আমি সমান দিয়ে করে নিচ্ছি। দেখো উপরে লিখব 2 আর নিচে লিখব 2 যোগ 4 যোগ 3 যোগ 2। ঠিক আছে, 2। এবার দেখো সমান, এটি আমি উপরে 2 এটা যোগ করে যদি বসে নিই কত পাচ্ছি দেখো, 2 4 হয়ে যাচ্ছে 6, 6 আর 3 9, 9 আর 2 হয়েছে 11, 11 এটা হচ্ছে অংশ। ঠিক আছে, এবার বের করব যে দ্বিতীয় বছরের খরচের আনুপাতিক ভাগ হার। এভাবে লিখে দিলাম। দ্বিতীয় বছরে দেখো সংখ্যা ছিল 4 আর নিচে 2 যোগ 4 যোগ 3 যোগ 2 বসিয়ে দিলাম। সমান দেখো উপরে পাচ্ছি 4, ঠিক আছে, উপরে 4 পাচ্ছি আর নিচে পাচ্ছি দেখো এটি যোগ করে তার পেয়েছি 11, মানে 4/11 অংশ। এরপরে দেখো তৃতীয় বছরটা বের করব। তৃতীয় বছরের আনুপাতিক ভাগ হার। সমান দেখো তৃতীয় বছরের সংখ্যা ছিল 3 আর নিচে লিখব 2 যোগ 4 যোগ 3 যোগ 2। সমান দেখো উপরে 3 আর নিচে এটি যোগ করে পেয়েছি 11। এটা হয়ে গেল অংশ। চতুর্থ বছরের হিসাবটা বের করব না, চতুর্থ বছরের হিসাব কিন্তু প্রশ্নে বের করতে বলা হয়নি। এবার মোট টাকা, মোট খরচ যেটা হয়েছে সেখান থেকে বের করে নেব যে প্রথম বছরে কত টাকা খরচ হয়েছে। লিখব যে অতএব 132 লক্ষ টাকা মধ্যে প্রথম বছরে খরচ হয়েছে, লিখে নেব খরচ হয়েছে। সমান দেখো 132 গুণিত প্রথম বছরের আনুপাতিক ভাগাটা পেয়েছিলাম 2/11। এখন দেখো 132কে দিয়ে 11 দিয়ে ভাগ করি, পাবো এখানে কত, যে 12 পাবো। আর 12 দুগুণে পেয়ে যাচ্ছি 24। এটা হলো লক্ষ টাকা। এবার বের করব দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছিল। লিখব অতএব 132 লক্ষ টাকার মধ্যে দ্বিতীয় বছরে খরচ হয়েছে। সমান দেখো 132, দ্বিতীয় বছরে দেখো আনুপাতিক ভাগাটা পেয়েছিলাম 4/11 অংশ। 132কে 11 দিয়ে ভাগ করলে পাচ্ছি 12। তো এখন দেখো 12কে 4 দিয়ে গুণ করে 4 12 48 লক্ষ টাকা পাচ্ছি, লক্ষ টাকা। ঠিক আছে, এবার দেখো বের করব তৃতীয় বছরে। অতএব 132 লক্ষ টাকার মধ্যে তৃতীয় বছরে খরচ হয়েছে। সমান দেখো এখানে 132, তৃতীয় বছরে দেখো আনুপাতিক ভাগাটা পেয়েছিলাম 3/11। 132কে 11 দিয়ে ভাগ করলে পাচ্ছি 12। সমান দেখো 3 12 36 লক্ষ টাকা।
লক্ষ টাকা। এবার দেখো অতীতে লিখে নেব। প্রশ্নে বলেছে যে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে। তো লিখছি অতএব দ্বিতীয় বছরে দেখো দ্বিতীয় বছর 48, তো লিখব দ্বিতীয় বছরে 48 লক্ষ টাকা খরচ হয়েছে। এরপরে দেখো দাঁড়িয়ে লিখে নেব, এর পাশেই লিখব যে প্রথম ও তৃতীয় বছরে মোট তো দেখো সমান প্রথম বছরে খরচ আমরা পেয়েছি 24 লক্ষ টাকা, যোগ আর তৃতীয় বছরে দেখো খরচ পেলাম 36 লক্ষ টাকা, সমান দেখো এই দুটো যোগ করে নিই। এখানে পেয়েছি 60 লক্ষ টাকা খরচ হয়েছে। বুঝা গেল? তো এবার দেখো 13 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন, এখানে দেখো যে 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসেব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। মানে প্রথমে দেখো আমাকে এখান থেকে এটা বাদ দিতে হবে, তারপরে বাকি টাকাগুলো কে কত টাকা পেলো সেটা কিন্তু বের করতে হবে। আমি তোমাদের সুন্দর শিখে দিচ্ছি, বোঝো। তো দেখো প্রথমে লিখব যে বিনয় বাবু অবসর গ্রহণের সময়ে মোট পেলেন সমান 1,96,150 টাকা। এবার দেখো তিনি 20,000 টাকা কিন্তু বিদ্যালয়ে গ্রন্থাগারে দান করলেন। লিখে নেব যে তিনি বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন সমান 20,000 টাকা। এখন দেখো তার কাছে থাকবে কত টাকা সেটা কিন্তু আমি লিখব। অতএব তার কাছে এখন থাকলো মোট, দেখো সমান, দেখো এখানে সমান দিয়ে দিচ্ছি আমি 1,96,150 টাকা থেকে 20,000 টাকা বাদ দিয়ে দেবো। সমান দেখো এখানে পাচ্ছি আমি, এখানে যদি 20,000 টাকা বাদ দিয়ে দিই, তো ধরো এটা 96,000 আছে, 96,000 থেকে ধরো 20,000 আমি বাদ দিচ্ছি, তো 1 লক্ষ তো পাবোই, আর এখানে 76,150 টাকা থাকবে কিন্তু, ঠিক আছে। তার কাছে এখন থাকলো মোট এত টাকা। এবার দেখো অনুপাতটা লিখব যে অতএব বাকি টাকা তার
স্ত্রী স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে মধ্যে ভাগ করে দিলেন। ঠিক আছে, বাকি টাকা তার স্ত্রী পুত্র কন্যার মধ্যে ভাগ করে দেওয়ার অনুপাত লিখে নেব। মধ্যে ভাগ করে দেওয়ার দেওয়ার অনুপাত অনুপাত সমান দেখো এটা আছে 5:4:4। প্রশ্ন দেখো তিনি কাকে কত টাকা দিলেন, মানে তিনটির হিসেব কিন্তু আমাকে বের করতে হবে। তো প্রথমে লিখে নেব যে স্ত্রীর পাওয়া টাকার আনুপাতিক ভাগাহার বা স্ত্রীকে দেওয়া, লিখব যে স্ত্রীকে দেওয়া দেওয়া টাকার আনুপাতিক ভাগহার সমান দেখো উপরে হবে 5 আর নিচে হবে 5+4+4 সমান দেখো উপরে পাচ্ছি 5 আর নিচে পাচ্ছি এটি যোগ করে 5×4=9, 9 আর 4 হয়ে যাচ্ছে 13 অংশ। এইভাবে দেখো আবার লিখে নেব যে এবার পুত্রকে দেওয়া টাকার আনুপাতিক ভাগহার সমান দেখো পুত্রের সংখ্যা ছিল 4, তো 4টা উপর লিখব আর নিচে লিখব 5+4+4 সমান দেখো এখানে পাচ্ছি উপরে 4 আর নিচেটি যোগ করে পেয়েছি 13, এটা হচ্ছে অংশ। এবার দেখো বের করে নেব কন্যাকে দেওয়া টাকার আনুপাতিক ভাগহার। লিখে নেব কন্যাকে দেওয়া টাকার আনুপাতিক ভাগহার সমান দেখো উপরে লিখবো আমি 4 আর নিচে 5+4+4। এখন দেখো সমান উপরে 4 নিচে পাচ্ছি এটি যোগ করে 13 অংশ। এবার তার কাছে যত টাকা অবশিষ্ট ছিল মানে বেঁচে ছিল তার মধ্যে কাকে কত টাকা দিল সেই হিসাবটা বের করব। লিখব অতএব তার কাছে কিন্তু বেঁচে ছিল যে 1,76,150 টাকা। তো লিখব এত টাকার মধ্যে প্রথমে কি হবে যে স্ত্রীকে দিলেন সমান দেখো 1,76,150 কে গুণ করব দেখো স্ত্রীকে দেওয়া টাকার আনুপাতিক ভাগহার। স্ত্রীকে দেওয়া টাকার আনুপাতিক ভাগহারটা আমরা পেয়েছিলাম 5/13। ঠিক আছে, এখন দেখো এই সংখ্যাটাকে 13 দিয়ে ভাগ করে নেব। তো তোমরা রাফে ভাগ করে দেখবে যে এই সংখ্যাকে 13 দিয়ে ভাগ করে কি পাচ্ছি। তো দেখো আমি ভাগ করে নিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই রাফে ভাগ করে নেবে। তো আমি ভাগ করে দেখছি, এখানে পাচ্ছি আমি 13,550। এখন 13,550কে 5 দিয়ে গুণ করে পেয়েছি 67,750 টাকা। ঠিক আছে, এরপরে দেখো বের করব পুত্রকে কত টাকা দিলেন। অতএব 1,76,150 টাকার মধ্যে পুত্রকে দিলেন সমান দেখো
এখানে 1,76,150 গুণিত, দেখো পুত্রকে দিয়েছিল তার আনুপাতিক ভাগাহারটা ছিল 4/13। ঠিক আছে, এখানে বসিয়ে নেব 4/13। এটাকে দেখো 13 দিয়ে ভাগ করলে আমি পেয়েছি 13,000। ঠিক আছে, 13,550। এখন 13,550কে 4 দিয়ে গুণ করে পেয়েছি। দেখো তোমার রাপে কিন্তু অবশ্যই গুণ করে নেবে। 54,200 টাকা। তো দেখো আবার লিখে নেব, অতএব এবার বের করব কন্যার হিসাবটা। তো 1,76,150 টাকার মধ্যে কন্যাকে দিলেন। তোমরা এই লাইনে কিন্তু একসাথে করে নিতে পারতে যে 1,76,150 টাকার মধ্যে পুত্র কন্যাকে প্রত্যেকে দিলেন। ঠিক আছে, বা এক্সট্রা করেও কিন্তু করতে পারো। তো এখন দেখো সমান 1,76,150 গুণিত 4/13 হবে কন্যার আনুপাতিক ভাগাহার। তো দেখো এটাকে 13 দিয়ে ভাগ করলে পাচ্ছি 13,550 টাকা, আর এটাকে এটাতে গুণ করে পেয়েছি 54,200 টাকা। ঠিক আছে, তো পেয়ে গেলাম প্রত্যেকটা হিসাব। এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত হিসাব করি। তো দেখো এই অঙ্কটি খুবই সহজ আছে, এই কঠিন লাগছে তোমাদের দেখতে, আমি তোমাদের সহজ করে বলে দিচ্ছি, বোঝো। প্রথমে লিখব আমিনুর চাচার মোট জমি। আমিনুর চাচার মোট জমি সমান হচ্ছে 35 কাঠা। এবার দেখো যে বেগুন ও পটল চাষ করেছে তার অনুপাত লিখব মোট জমির বেগুন, মোট জমিতে লিখছি মোট জমিতে বেগুন ও পটল চাষ করার অনুপাত। দেখো কি অনুপাতে চাষ করেছে, 4:3। এবার বের করব যে বেগুনের আনুপাতিক ভাগাহার। তো লিখব বেগুন চাষ করার জমির আনুপাতিক ভাগাহার, আনুপাতিক ভাগহার। তো সমান দেখো 4টা হচ্ছে বেগুন চাষের সংখ্যা আর নিচে হবে 4+3 সমান, এখানে পাচ্ছি 4, নিচে হচ্ছে 7, এটা হচ্ছে অংশ। ঠিক আছে, এরপরে দেখো লিখব যে পটল চাষ করার জমির আনুপাতিক ভাগহার সমান দেখো যে পটল চাষ করার সংখ্যা ছিল 3 অনুপাত হিসাবে, আর নিচে 4+3 সমান উপরে 3, নিচে হচ্ছে 7 অংশ। ঠিক আছে, অংশ। এবার আমি বের করে নেব যে মোট জমি 35 কাঠা থেকে কাঠার মধ্যে কতটা পরিমাণে
জমিতে বেগুন চাষ করেছে। দেখো আমি লিখে নিচ্ছি, লিখব 35 কাঠার মধ্যে কি করেছিল, বেগুন চাষ করেছে সমান দেখো 35 গুণিত, তো বেগুন চাষ করার আনুপাতিক ভাগারটা কত পেয়েছিলাম 4/7। তো এটা কাটাতে যাচ্ছে 5 7 35 সমান দেখো কত হচ্ছে 4 5 20 কাঠাতে। 35 কাঠার মধ্যে বেগুন চাষ করেছে 20 কাঠাতে। এরপর দেখো বের করে নেব যে এটা অতএব লিখে নিচ্ছি, অতএব 35 কাঠার মধ্যে পটল, কিন্তু এবার পটল চাষ করেছে সমান 35 গুণিত, পটল চাষ করার আনুপাতিক ভাগাটা ছিল 3/7 অংশ। তো দেখো এখন আমি এই 5 7 35 পাচ্ছি, তো 3 5 15 কাঠাতে কি পেলাম, 35 কাঠার মধ্যে পটল চাষ করেছে 15 কাঠাতে। এবার দেখো আমি বের করব যে প্রতি কাঠায় কিন্তু বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করেছে। তো লিখব যে অতএব প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা লাভ করলে দেখো সে বেগুন চাষ করেছিল কত কাঠার মধ্যে, 20 কাঠার মধ্যে। তো প্রতি কাঠা বেগুন থেকে 150 টাকা লাভ করলে 20 কাঠা বেগুনে লাভ করেছে সমান দেখো সমান 150 গুণিত 20 সমান এখানে 20 30 আর 2টি শূন্য মানে 3000 টাকা। এরপরে দেখো লিখব যে ও প্রতি কাঠায় পটল থেকে দেখো 125 টাকা লাভ করলে দেখো পটল চাষ করেছে সে 15 কাঠাতে। তো 15 কাঠা পটলে লাভ করেছে সমান দেখো 125 গুণিত 15 সমান দেখো 125কে আমি 15 দিয়ে গুণ করে নেব, 125কে 15 দিয়ে গুণ করলে পাচ্ছি 1875 টাকা। প্রশ্নে কিন্তু বলেছে যে তার লাভের পরিমাণে অনুপাতটা বের করতে। এখন লিখে নেব অতএব যে আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের
লাভের অনুপাত হয়েছে। ঠিক আছে, অনুপাত হয়েছে সমান দেখো 3000, এটা হচ্ছে বেগুন চাষ করে সে লাভ করেছে, আর 1875 টাকা সে পটল চাষ করে লাভ করেছে। এখন দেখো সমান দুটোকে লঘিষ্ঠ আকারে পরিণত করব। তো দেখো দুটোকে যদি আমি 5 দিয়ে ভাগ করি, এখানে পাচ্ছি 5 6 30 আর দুটো শূন্য। এখানে 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি 375। আবার দেখো এই দুটোকে আমি ভাগ করব 5 দিয়ে, 5 12 60 আর একটা শূন্য, আর এটাকে 5 দিয়ে ভাগ করলে পাচ্ছি 75 পাবো। ঠিক আছে, এবার দেখো 120 আর 75 যদি আমি ভাগ করি 15 দিয়ে, দুটো কিন্তু 15 দিয়ে ভাগ করা যাবে। তো 15 দিয়ে এটা ভাগ করি, আমি একসাথে ভাগ করে নিচ্ছি। তো এটা পেয়ে যাচ্ছি 8। ঠিক আছে, বা তোমরা আরও কিন্তু ভাগ করতে পারো, 5 দিয়ে ভাগ করে দিতে পারো। আর এটা পাচ্ছি যে 5 15 75। ঠিক আছে, আর যাবে না, এটা হলো উত্তর। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও উত্তর যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।